আসসালামু আলাইকুম এভরিওয়ান। 0 থেকে 30 দিন পর্যন্ত কোয়েল পাখির বাচ্চার আদর্শ খাবার কি? কোন খাবারটা আপনারা আপনাদের কোয়েল পাখির বাচ্চাগুলিকে খাওয়াবেন? যে টাইমে কোয়েল পাখিগুলি ডিম পাড়ার কথা, সেই টাইম অনুযায়ী কিন্তু পাখিগুলি ডিমে আসবে না যদি আপনারা একদম প্রথম মাসে একদম 0 থেকে 30 দিন পর্যন্ত সঠিক খাবারটা ধরে খাওয়াতে না পারেন। তো অনেকের দেখবেন যে কোয়েল পাখি সঠিক টাইমে আসার পরও কিন্তু ডিম পাড়ে না, ডিম পাড়তে অনেকটা দেরি হয়। তো এই জন্য বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা সঠিক খাবারটা ঠিকমতো খাওয়াতে না পারার কারণেই এই সমস্যাটা হয়ে থাকে। তো আপনারা প্রথম 30 দিন কোয়েল পাখি বাচ্চাগুলোকে কী খাবার দেবেন এবং সঠিক খাবার পদ্ধতি কী, সেটা ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার কোয়েল পাখির বাচ্চাগুলির আজকে বয়স 6 দিন চলতেছে। তা আমি ব্রুডিং চলতেছে। আমি ওদেরকে আসলে নেট দিয়ে ঢেকে রাখছি, কারণ ওরা এখনই আসলে উড়াল দিয়ে উঠে যেতে চায়। তো আমার এর আগে একবার এরকম পাখি আমি হারাই গেছিলো ব্রুডিং করা অবস্থায়, আমি বুঝতে পারি নাই। তো ওরা উড়াল দিয়ে কিন্তু চলে গেছিলো, একটা পাখি আমি হারাই ফেলছিলাম। তো এই জন্য আমি এখন নেট দিয়ে ঢেকে রাখছি, যেন পাখিগুলো উড়াল দিয়ে কোনো দিকে যেতে না পারে। তো আমার নিজস্ব পাখি থেকে ডিম সংগ্রহ করে কিন্তু আমি এই বাচ্চাগুলি ফুটাইছি। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক সুস্থ আছে। আজকে 6 দিন বয়স। তো আমি এই 6 দিনে ওদেরকে কী খাবার দিতেছি, আমি আসলে ওদেরকে স্টার্টার ফিড দিতেছি। আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি খাবারগুলি যে পাশে রেখে দিছি। এই যে দেখেন, আমি ওদেরকে এই যে স্টার্টার ফিডটা দেখতেছেন, আমি এদেরকে এই স্টার্টার ফিডটা খাওয়াই। ঠিক আছে, এই যে দেখেন, এটা বাজারে কিনতে পাওয়া যায়। এটা হচ্ছে নারিশ কোম্পানির ব্রয়লার স্টার্টার। তো আপনারা চাইলে ব্রয়লার স্টার্টারও খাওয়াতে পারবেন, সোনালি স্টার্টারও খাওয়াতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি ব্রয়লার স্টার্টারটাই খাওয়াচ্ছি। এটাতে আলহামদুলিল্লাহ বাচ্চার গ্রোথ খুব ভালো আসে। তো আপনারাও কিন্তু আপনাদের কোয়েল পাখির বাচ্চাগুলিকে এই প্রথম 30 দিন অবশ্যই স্টার্টার ফিড খাওয়াবেন। অনেকেই কিন্তু স্টার্টার ফিডের জায়গায় গ্রয়ার ফিড খাওয়ায়। ঠিক আছে, এটা অনেকে না বুঝে এটা করে, বিশেষ করে যারা একদম নতুন অবস্থায় শখের বসে পালন করে, তারা এই ভুলটা করে থাকে। তো এই ভুলটা কখনোই করা যাবে না। আপনারা অবশ্যই 0 দিন থেকে একদম 30 দিন পর্যন্ত এই স্টার্টার ফিডটাই খাওয়াবেন। আমি এই সব সময় আমার মুরগির বাচ্চা বলি, কোয়েল পাখির বাচ্চা বলি, এগুলিকে আমি ব্রয়লার স্টার্টারটাই খাওয়াই। এতে আমি রেজাল্ট ভালো পাই, আমার বাচ্চাগুলি খুব দ্রুত বৃদ্ধি পায়। এই জন্য আমি ব্রয়লার স্টার্টারটাই খাওয়াই। আর এটা খাওয়ালে বাচ্চার শরীরটা অনেক গরম থাকে, বাচ্চাগুলি সুস্থ থাকে, সুস্থ সবল থাকে, হেলদি থাকে। তো দেখেন আমার বাচ্চাগুলি কত সুস্থ আছে, একটু দৌড়াদৌড়ি করতেছে। হ্যাঁ, আজকে 6 দিন বয়স, আলহামদুলিল্লাহ 6 দিনে কিন্তু ওদের গ্রোথও মাশাআল্লাহ খুব ভালো আসছে। দিনের বেলা আপনারা প্রতিদিন ডেইলি 2-3 বেলা খাবার দিবেন, সকালে দিবেন, দুপুর দিবেন, আর সন্ধ্যা একবার দিবেন। ঠিক আছে, আমি ডেইলি 3 বেলায় খাবার দিই ওদেরকে। আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, যেহেতু এই স্টার্টার ফিডটা একটু বড় ফিড, দেখেন এটা অবশ্য মুরগির বাচ্চার জন্য এই ফিডটা তৈরি করা, কারণ কোয়েল পাখির স্টার্টার ফিড আমি পাই নাই। আপনারা কেউ পাইছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার সঠিক জানা নেই, কারণ যেহেতু আমি নতুন করে কোয়েল পাখি পালন করতেছি। তো আমি এই মুরগির বাচ্চার স্টার্টার ফিডটা আমি কোয়েল পাখি খাওয়াচ্ছি। তো স্টার্টার ফিডটা দেখেন যে দানাগুলো একটু বড়, আর পাখিগুলো যেহেতু ছোটো থাকে, তো এই জন্য ওরা এই ফিডটা খেতে কষ্ট হয়। তো আপনারা এর জন্য যেটা করবেন, আপনারা অবশ্যই ডাইরেক্ট কখনো এই ফিডটা ওদের খেতে দিবেন না। আপনারা ওদেরকে এই যে দেখেন হাম্বল দিস্তা, এটা একটা হাম্বল দিস্তা দেখছেন, এই হাম্বল দিস্তার মধ্যে আপনারা অবশ্যই এই ফিডটাকে একদম গুঁড়া করে দিবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এই যেভাবে আমি এখন এগুলো গুঁড়া করতেছি। ফিডগুলি কিন্তু অনেক বড় থাকে। হ্যাঁ, তো আপনারা যদি এটা দিয়ে একটু ফিশে ছোট করে দেন, মিহিদানার মতো একদম করে দেন, তাহলে কিন্তু আপনাদের পাখিগুলি খেতে খুব মজা পাবে, মানে একদম আরাম করে খেতে পারবে, কষ্ট হবে না আর। তো দেখেন ফিডগুলো দেখছেন একদম নিমাস হয়ে গেছে, গুঁড়া গুঁড়া করে ফেলছি আমি। এখন যদি এই ফিডটা আমি ওদের খেতে যাই, তাহলে কিন্তু ওদের আর কোনো কষ্ট হবে না, ওরা খুব আরাম করে খাবারটা খেতে পারবে। আর যদি এইভাবে না দেন, যদি একদম ডাইরেক্ট খাবারটা দিয়ে দেন, তাহলে কিন্তু ওদের খেতে অনেক কষ্ট হবে, খাবারটা অপচয় হবে, ওরা সবগুলি খাবার খাবে না। ঠিক আছে, তো এই জন্য আপনারা অপচয় কমানোর জন্য এবং পাখি যেন কষ্ট না হয় খেতে, এবং তাই এই জন্য এই খাবারটা এইভাবেই হাম্বল দিস্তা দিয়ে একদম মিহিদানার মতো করে, সুজির মতো করে ফেলবেন, করে খেতে দেবেন। এতে দেখবেন যে আপনাদের পাখি বাচ্চাগুলি খাবারটা খাবে খুব মজা করে। এতে কী হবে, খাবারটা যেহেতু ওরা খুব মজা করে খাবে, স্বাভাবিকভাবে খেতে পারবে, এতে পাখির বাচ্চাগুলি কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাবে।
ঠিক আছে, কারণ ওরা যদি ঠিকমতো খাবার খেতে না পারে তাহলে ওরা খুব দ্রুত বৃদ্ধি পাবে না। তো এই জন্য অবশ্যই আপনারা খাবারটাকে একদম এরকম পিষে সুজির মতো গুঁড়া করে দেন আপনারা খেতে দিবেন স্টার্টার ফিড প্রথম একদম একটানা 30 দিন, অন্য কোনো খাবারই দিবেন না। আমি ইনশাল্লাহ পরবর্তী ব্লগে আপনাদেরকে দেখাবো যে আপনারা একদম 0 দিন থেকে শুরু করে ডিমে আসার আগ পর্যন্ত আপনাদের পাখিগুলোকে কখন কোন খাবারটা দিবেন। তো এই জন্য এখনই আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকবেন।